আল্লাহ তাআলার যে নিদর্শনগুলো রয়েছে, আল্লাহ তাআলার যে সৃষ্টি জগৎ রয়েছে, এই সৃষ্টি জগৎই প্রমাণ করে যে একজন স্রষ্টা আছে। স্রষ্টা ছাড়া কি কোনো কিছু সৃষ্টি হতে পারে? এই যে যে একটা কলম আছে, কলম আছে না? এই কলমটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? আমরা যদি বলি যে একটা প্লাস্টিক এদিক থেকে আসলো, আর একটা বল পেন বল আসলো, তারপর কি আর কিছু কালি আসলো, কালি এসে এই প্লাস্টিকের মধ্যে যতটুকু কালি যাওয়া প্রয়োজন ততটুকু গেল, যাওয়ার পর এটা কলমে পরিণত হইলো এবং এটা দিয়ে লেখা যায়। এটা কেউ বিশ্বাস করব? এটা কি বিশ্বাস করা যাব? এটা কোনো মানুষ বিশ্বাস করব? যারা নাস্তিক আছে তারা বিশ্বাস করব? এখানে তো পরিমাণে নিজের ইচ্ছা মতো যদি আসতে পারতো, কমও আসতে পারতো, বেশিও আসতে পারতো। তো এই পরিমাণই কালি আসবো, এই প্লাস্টিকের ভিতরে আসবো, আর প্লাস্টিকটা এরকম আকার আকৃতি ধারণ করব, এটা কি কোনো সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব? এটা যদি কেউ সৃষ্টি না করে সম্ভব? তাহলে এই যে আমরা যা দেখি, আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে, আসমান জমিন, সূর্য চন্দ্র নক্ষত্র, যা কিছু দেখি, এগুলো কি কোনো সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব? এগুলো কোনো সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব না। ছোট্ট একটা কলম সৃষ্টি করতে যদি কারো সৃষ্টি করা লাগে, তাহলে এই আসমান, এই জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, সমস্ত কিছু সৃষ্টি করতে কোনো একজন সৃষ্টিকর্তার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? যারা বিজ্ঞানী রয়েছে বা যারা বিজ্ঞানকে বিশ্বাস করে, তারা মনে করে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাদের একটা থিওরি আছে, বিগ ব্যাং থিওরি। মানে কি, বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, মানে ধ্বংসের মাধ্যমে পৃথিবীর সূচনা হয়েছে। পৃথিবীর ছোট 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 ক্ষুদ্র বিন্দু ছিল, ওইগুলো ধ্বংস হওয়ার মাধ্যমে কি হয়েছে? পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো ধ্বংস হওয়ার মাধ্যমে একটা দুর্ঘটনা থেকে এমন ভাবে পৃথিবীর সৃষ্টি হলো যে এখানে লবণাক্ত পানিও আছে, তারপর কি মিঠা পানিও আছে। এখন পৃথিবীতে যদি লবণাক্ত পানি না থাকতো, তাহলে এই যে যে আবর্জনা আছে, এই আবর্জনাগুলো পানিতে গিয়ে পানি পচে দুর্গন্ধ হয়ে যেত, আমাদের খাওয়ার মতো কোনো পানি থাকতো না। এই যে সমুদ্রের যে পানি আছে, লবণাক্ত পানি, এই পানির মধ্যে পৃথিবীর যত আবর্জনা আছে, সমস্ত আবর্জনাগুলোকে কি করে? রিসাইকেল করে, এই পানি পরিষ্কার করে। আর পৃথিবীতে যদি মিঠা পানি না থাকতো, তাহলে আমরা খেতে পারতাম না। লবণাক্ত পানি কি কেউ খেতে পারবো? আপনার খুব তৃষ্ণা পেয়েছে, আপনি যদি লবণাক্ত পানি খান, তাহলে আরো বেশি তৃষ্ণা পাবো। যত খাবেন তত বেশি তৃষ্ণা দিতে হবে, এখানে আমাদের তৃষ্ণা নিবারণ হবে না। তো দুর্ঘটনার মাধ্যমে পৃথিবীর পানি দুই ভাগে বিভক্ত হইল। এক ভাগ পানি হচ্ছে মিঠা পানি, আরেক ভাগ পানি হচ্ছে লবণাক্ত পানি। এটা নিজে থেকে হয়ে গেছে, একটা দুর্ঘটনার মধ্যে থেকে পানি আলাদা হয়ে গেল। আমাদের বাতাসের মধ্যে অক্সিজেনের পার্সেন্ট হচ্ছে 21% অক্সিজেন আছে। এটা যদি 50%-এর উপরে যায়, তাহলে কি হবে? তাহলে পৃথিবীতে যত বস্তু আছে, এই যে কাঠ আছে, এই যে কলম আছে, বা যত বস্তু আছে, আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে যা কিছু আছে, সমস্ত কিছু এমন একটা অবস্থায় পরিণত হব, সামান্য যদি একটা ফুলকি আসে, আগুনের ফুলকি, সমস্ত কিছু জ্বলে যাব। বাতাসে অক্সিজেনের পরিমাণ আছে 21%। তো একটা দুর্ঘটনার মধ্যে বাতাস নিজে থেকে নিয়ে নিল যে আমার মধ্যে 21% অক্সিজেন থাকতে হবে। এর বেশি হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। এটা কি বিশ্বাস করা যায়? এটা কি মানা যায়? আর এই অক্সিজেন যদি 10%-এর নিচে চলে আসে, তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। তো 21%-ই থাকবো, 10-এর নিচেও নামা যাবো না, আবার 50-এও যাওয়া যাবে না, 50-এর উপরে যাওয়া যাবে না। নিজে থেকে কি অক্সিজেন এরকম ভাবে বাতাসের মধ্যে ব্যালেন্স করে চলতে পারে? এটা কি সম্ভব? এটা কি দুর্ঘটনার কারণে হয়েছে, নাকি পরিকল্পিত ভাবে, পরিকল্পনা করে সমস্ত কিছু এইভাবে সেট করেছে? অবশ্যই পরিকল্পনা করে এগুলোকে সেট করা হয়েছে। এই যে দিন এবং রাত, কেউ কারোর মধ্যে কি হয় না? অগ্রগামী হয় না, কেউ কারোর মধ্যে প্রবেশ করে না। দিন দিনের মতো চলে, রাত রাতের মতো চলে। তারপরে যে সূর্য, প্রতিদিন আমরা কি দেখি? পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তো কোনো একদিন কি সূর্য তার ব্যতিক্রম করছে? তো কেউ যদি নিয়ন্ত্রণ না করে, এমনি এমনি কি সূর্য জানে যে আমাকে পূর্ব দিক থেকে উঠতে হবে, তারপর ঘুরে ঘুরে পশ্চিম দিকে অস্ত যেতে হবে? এই যে আমাদের পৃথিবী নিজ কক্ষপথে ঘুরতেছে,
চন্দ্র সূর্য যত নক্ষত্র আছে নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে, কেউ কারোর সাথে আঘাত হয় না, আঘাত লাগে না। এগুলো কি এমনি এমনি ঘুরতেছে? কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরেই ঘুরতেছে না কেউ নিয়ন্ত্রণ করে? অবশ্যই নিয়ন্ত্রণ করে, একজন আছে যিনি নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে। তো এই যে আমাদের সৃষ্টি জগৎ সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা করি, এখান থেকে আমাদের বুঝতে পারবো যে এই সৃষ্টি জগৎ কোনো একজন স্রষ্টা ব্যতীত সৃষ্টি হতে পারে না। ঠিক আছে? তো আমাদের বিষয়বস্তুগুলো, আলোচনাগুলো এরকম হওয়া উচিত ছিল যে নাস্তিকদের বিরুদ্ধে আমরা কিভাবে আলোচনা করব, স্রষ্টার অস্তিত্ব আমরা কিভাবে প্রমাণ করব। তারপরে পৃথিবীতে যে আল্লাহ তাআলা নবী রাসূলগণ প্রেরণ করেছে এবং নবী রাসূলগণ যে দোয়া করেছেন, এই দোয়া কবুল হওয়া প্রমাণ করে যে আল্লাহ তাআলা রয়েছেন। নবী রাসূলগণ কার কাছে দোয়া করছে? আল্লাহর কাছে দোয়া করছে। আর দোয়াগুলো যদি কবুল হয়ে থাকে তাহলে আল্লাহ আছেন না? দোয়াগুলো কবুল হয় নাই, ইতিহাস তো সাক্ষী। কেউ ওহির উপরে বিশ্বাস না করতে পারে, যে নাস্তিক হয়তো ওহির উপর বিশ্বাস করবে না, কিন্তু ইতিহাসের উপর তো তার বিশ্বাস আছে। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল আছে তারা যে দোয়াগুলো করছে, দোয়াগুলো কবুল হয় নাই। বিজ্ঞানীরা, বিজ্ঞানকে এটা স্বীকৃতি দেয় না যে পৃথিবী একবার প্লাবিত হয়েছিল। আর আমরা জানি কি, কোরআন আমাদেরকে জানিয়ে দেয় নূহ আলাইহিস সালামের সময় নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা গজব দিয়েছিলেন, পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিলেন না? এটা তো ইতিহাস সাক্ষ্য দেয়, এটা তো মানুষ জানে, মানুষ তো বাস্তবিকভাবে দেখেছে। তো এই যে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, কার কাছে করলেন? আর দোয়াটা কে কবুল করলো? কে পৃথিবীতে প্লাবন দিল? কে? অবশ্যই সৃষ্টিকর্তা। যেহেতু নবী দোয়া করছে, দোয়া কবুল হয়েছে, তার মানে সৃষ্টিকর্তা আছে। মুসা আলাইহিস সালাম যখন বিপদের মধ্যে নিমজ্জিত হলেন, সামনে ডানে বামে পিছনে সমস্ত দিক দিয়ে কি ফেরাউনের বাহিনী, সামনে কি সমুদ্র। তো ওই সময় তাকে কে রক্ষা করলো? সে যদি এই যে রক্ষা পেল, সৃষ্টিকর্তা যদি না থাকে তাহলে তাকে রক্ষা করলো কে? পানিগুলো দুই ভাগে উঁচু করে দিল কে? অবশ্যই সৃষ্টিকর্তা দিয়েছে। তো এই ঘটনা তো মানুষ চাক্ষুষ দেখেছে। নাস্তিকরা তো বলে আমরা যা দেখিনি তা আমরা বিশ্বাস করব না। তো এই ঘটনা মানুষ চাক্ষুষ দেখে নাই? এটা তো ইতিহাস সাক্ষী যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। তারপর ফেরাউনের লাশ আল্লাহ তাআলা অক্ষত রেখে মানুষকে দেখিয়েছিলেন। এটাও আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি না? তো এরকম ভাবে পৃথিবীর যে ঘটনাগুলো রয়েছে, নবী রাসূলগণ যে দোয়াগুলো করেছিলেন, ওই দোয়াগুলো কবুল হওয়া প্রমাণ করে যে আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে। কেননা আজকের দিনেও আমরা যদি দোয়া করি, দোয়াগুলো কবুল হয় না। মনে করেন যে বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড গরম, তো আমরা সালাতুল ইস্তেসকা পাঠ করি না? বৃষ্টি প্রার্থনা সালাত পাঠ করি না? পাঠ করার সাথে সাথে বৃষ্টি নামে না? তো কোনো যদি সৃষ্টিকর্তা না থাকে, আমরা কার কাছে দোয়া করি আর কে বৃষ্টি দেয়? দোয়া করার সাথে সাথে বৃষ্টি হচ্ছে, সালাতরত অবস্থায় বৃষ্টি হচ্ছে। তো এগুলো প্রমাণ করে যে একজন সৃষ্টিকর্তা রয়েছে যার কাছে আমরা দোয়া করি, তাই না? তারপর আমাদের পৃথিবীর যে নিয়ম রয়েছে, আমরা কি আমাদের এই পৃথিবীর নিয়মের বাইরে যেতে পারি? কেউ কি যেতে পারে? মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা? কে ছিল? বিখ্যাত ডান্সার। ওই নিয়াত করছে যে আমি কখনো মারা যাব না। মৃত্যু তো আল্লাহ তাআলার একটা নিয়ম না, সৃষ্টিকর্তার একটা নিয়ম যে প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করব। এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা নিয়ম। ওই বলছে যে আমি মৃত্যুবরণ করবো না। এই জন্য বিজ্ঞানের যত প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি সে ব্যবহার করছে। তার পুরা শরীরের মধ্যে সে প্লাস্টিক সার্জারি করছে যাতে তার বয়স না বাড়ে। এই যে বয়স বাড়া, এটা তো একটা নির্ধারিত সীমারেখা না? স্রষ্টার একটা নির্ধারিত সীমারেখা। তো সৃষ্টিকর্তা যদি না থাকতো তাহলে মানুষ এই সৃষ্টির যে নির্ধারিত সীমারেখা আছে এটা অতিক্রম করতে পারতো, মানুষ মৃত্যুকে জয় করতে পারতো। মাইকেল জ্যাকসন কি মৃত্যুকে জয় করতে পারছে? হ্যাঁ, মৃত্যুকে কি জয় করা সম্ভব হয়েছে? তো আমরা যদি মৃত্যুকে জয় করতে পারি, সূর্য যদি পশ্চিম দিকে উঠাই দিতে পারি, তারপরে সৃষ্টির যে নিয়ম রয়েছে, আল্লাহ তাআলার যে নিয়ম রয়েছে, সূর্য চন্দ্র এগুলোর কক্ষপথ যদি পরিবর্তন করে দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এগুলো এমনি এমনি চলতেছে। আমরা যেহেতু পরিবর্তন করতে পারি, তাই কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। আমরা কি মৃত্যুর ঊর্ধ্বে যেতে পারবো? সৃষ্টিকর্তার যে নিয়ম রয়েছে, যে সীমারেখা রয়েছে, তার বাইরে যেতে পারবো? যদি কোনোদিন যেতে পারি,
তাহলে আমরা বলতে পারবো যে এই পৃথিবী কেউ পরিচালনা করে না, এর কোনো নির্ধারিত নিয়ম নেই, এটাকে নিয়ম করে দেয় নাই, এমনি এমনি চলতেছে, আমিও একটা নিয়ম তৈরি করতে পারি। যদি আপনি পারেন তাহলে আপনি মৃত্যুকে ওভারটেক করে দেখান। আপনি এমন একজনকে তৈরি করেন, পৃথিবীতে রাখেন, যে মৃত্যুবরণ করে না। তাহলে স্বাভাবিকভাবে যে নিয়ম আছে ওই নিয়মের ব্যতিক্রম আপনি করতে পারলেন, তার মানে আপনার পক্ষে নিয়ম তৈরি করা সম্ভব। পৃথিবী এমনি এমনি চলতেছে, তখন আমরা মেনে নিব। যদি কেউ মৃত্যুকে জয় করতে না পারে, পৃথিবীতে যত নিয়ম কানুন রয়েছে, সূর্য যদি পশ্চিম দিক থেকে না উঠাতে পারে, পূর্ব দিক থেকে ওঠা যদি বন্ধ করতে না পারে, অক্সিজেনের পরিমাণ যদি বাড়াইতে কমাইতে না পারে, লবণাক্ত পানি যদি পৃথিবী থেকে বিলুপ্ত করে দিতে না পারে, এমনকি পৃথিবীতে এমন কোনো পদার্থ নাই যা মানুষ বিলুপ্ত করতে পারে। কেউ যদি পারমাণবিক বোমা কোনো জায়গায় ফেলায়, তাও কি বিলুপ্ত হইব? পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যা আমরা নিঃশেষ করে দিতে পারবো, এরকম কোনো বস্তু নাই। যে কোনো অবস্থা আমরা অবস্থার পরিবর্তন করতে পারবো। আপনার এখানে এখন মাটি আছে, আমি এখানে খুঁড়ে নদী বানাইতে পারবো, তো এই মাটিকে আমি বিলুপ্ত করে দিতে পারবো? এই মাটি আবার অন্য কোনো জায়গায় নিয়ে ফেলা লাগবে। মাটি কি পৃথিবী থেকে বিলুপ্ত হয়? এই যে প্রকৃতির যে নিয়ম রয়েছে, আমরা যে প্রাকৃতিক নিয়ম বলি, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম। এই আল্লাহ তাআলার নিয়মের বাইরে যদি কেউ যেতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো সৃষ্টিকর্তা নেই। আর যদি যেতে না পারে, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছে।